ভাগ্য তো একেই বলে যে হাথুরু সিংহে আর সাকিবের পছন্দ নন তামিম ইকবাল। এই নিয়ে গুঞ্জন আর প্রচার মাসের পর মাস জুড়ে। এই দুজনের কারণে দলের বাইরে তামিম ইকবাল, এমনকি খেলাও হয়নি বিশ্বকাপ। এবার সেই তামিমের অধীনে আসতে যাচ্ছে তাদেরকে। বলতে গেলে এই দুজনেরই বস হয়ে যাচ্ছেন খান সাহেব। তার নতুন পথ তাকে নিয়ে যাচ্ছে সেই অবস্থানেই। বিস্তারিত জানবো প্রতিবেদনে। মনে আছে মেহেদী হাসান মিরাজের সাথে এক বিজ্ঞাপনে কি বলেছিলেন তামিম? তিনি বলেছিলেন, সময় আমারও তো আসবে, পৃথিবী গোল, শুনে রাখ মিরাজ। একটা কথা শোন, পৃথিবী গোল, আজকে তুই ওই সাইডে, আমি এই সাইডে, কালকে আমি ওই সাইডে বসবো, তুই এই সাইডে বসবি, ভুলে যাস না, আর তোর বড় ভাইরেও বলে দিস। কথাটা ছিল বিজ্ঞাপনের অংশ, তবে ওই কথাটা এখন রূপ নিয়েছে বাস্তবে। যে কারণেই বলুক বা যাকেই ইঙ্গিত করে বলুক, কথাটা ফলে গেছে। যদিও বিজ্ঞাপনের অংশ হিসেবে কথাগুলো ছিল মুশফিকের উদ্দেশ্যে, তবে কথার ধরনে অনেকেই মনে করেন ইঙ্গিত ছিল সাকিবকে। তবে সে যাই হোক, এখন বাস্তবতা এরকম হয়ে দাঁড়িয়েছে, এখন তামিম সত্যি চলে আসছেন অন্য পাশে। 1 বছর আগেও তিনি ছিলেন ওয়ানডে দলের ক্যাপ্টেন। তাকে নিয়ে দল দেখছিল বড় স্বপ্ন, বিশ্বকাপে গোছানো এক দল নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে নেন অবসর। যদিও এরপর তৎকালীন প্রধানমন্ত্রীর কথায় অবসর ভেঙে আবারও ফিরে আসেন তামিম। এরপর একটি ওয়ানডে ম্যাচ খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। অতঃপর বিশ্বকাপ দলে থাকার কথা ছিল তার। যদিও এরপর আসে বিপত্তি। একের পর এক নিউজ বের হয় সাকিব ও তামিমকে ইস্যু করে। জানা যায় সাকিব চাননি তামিমকে দলে রাখতে, এমনকি বলেছিলেন ইনজুরি নিয়ে খেলা মানে প্রতারণা করা। এদিকে পরবর্তীতে জানা যায় সাকিব ও তামিম ইস্যু দলে প্রভাব ফেলতে ভূমিকা পালন করেন হাথুরু সিংহে। তিনি যে তামিমকে পছন্দ করেন না, কিংবা তামিমও এখন তাকে পছন্দ করেন না, তা সবারই জানা। আপাতত সেই গল্প থাক, ফিরে আসা যাক তামিমের সেই বিখ্যাত কথায়, পৃথিবী গোল, আজকে তুই ওই সাইডে, আমি এই সাইডে। মিরাজকে বলা এই কথা এখন বাস্তব। সরকার পতনের ফলে পার্লামেন্টের সদস্যপদ হারিয়েছেন সাকিব। দলে যতটা আগে প্রভাব ছিল সেটা কমে এসেছে তার। এখন তো নিজেই উন্মুখ হয়ে থাকেন ডাক পাবার জন্য, অথচ 1 বছর আগেও খেলতেন সিরিজ বেছে বেছে। এদিকে যে হাথুরুর পা পড়তো না মাটিতে, তিনিও এখন মাটির মানুষ। বিসিবিতে পরিবর্তন আসায় তিনিও নেই আগের মতো। দলে যাদের ছিল আকাশসম পাহাড়, তামিমকে যারা রেখেছিল আড়াল করে, এবার তো তারাই চলে যাচ্ছেন আড়ালে। দলে থাকতে হলে এখন তামিমকে বস মানতে হবে তাদেরকে। কিন্তু কি কারণে? বেশ জোর গুঞ্জন শোনা যাচ্ছে, যেহেতু বিসিবিতে একের পর এক পরিবর্তন আসছে। এর মাঝে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন, তাই নতুন করে শোনা গেছে জাতীয় দলে না ফেরা তামিম এবার আসতে পারেন বোর্ডের পরিচালনায়। ঠিক কোন পদে আসবেন সেটা জানা যায়নি, তবে আসতে পারেন তামিম। যদি তেমনটা হয় তবে তো সত্যিই বস হয়ে যাবেন সাকিব আল হাসান ও হাথুরু সিংহের। তবে শেষ পর্যন্ত যদি দলে না ফেরেন, তবে কোন পদে দেখতে চান তামিমকে? 1 বছর আগেও তিনি ছিলেন ওয়ানডে দলের ক্যাপ্টেন। তাকে নিয়ে দল দেখছিল বড় স্বপ্ন, বিশ্বকাপে গোছানো এক দল নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের।